আসসালামু আলাইকুম। বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এখনও আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়? এটি আসলে জরিপ করা কিন্তু বেশি বড় কোনো ইস্যু না বা বড় কোনো বিষয়ও না যে আপনি এটি জরিপ করতে গেলে আপনার বিদেশ থেকে কোনো প্রতিনিধি দল বাংলাদেশে আনতে হবে, তেমনটা কিন্তু নয়। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত একটি নাম। তার মানে বাংলাদেশ আওয়ামী লীগ ছিল এদেশের স্বাধীনতার আগেই বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ। তখন তাদের নেতৃত্বে এই যে যুদ্ধ সংগঠিত হয় বাংলাদেশে 1971 সালে, সেই যুদ্ধের কিন্তু নেতৃত্ব দিয়েছে সেই বাংলাদেশ আওয়ামী লীগ। তার মানে এই দলটি গোটা বাংলাদেশের নেতৃত্বের মধ্যে মূল ফ্রন্টে কিন্তু এই দলটির অবদান রয়েছে। এখন যদি আপনি বলেন যে এই দলটি কি শেখ হাসিনার, আমি বলবো যে না, এই দলটি হচ্ছে বঙ্গবন্ধুর দল, এই দলটি হচ্ছে মাওলানা ভাসানীর দল, যারা এই দলকে ভালোবেসে এই দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। এই দলের সভাপতি হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন এই দলের যে সভাপতি উনি এবং কি বাংলাদেশের প্রাইম মিনিস্টার। এখন উনি যে বাংলাদেশ থেকে ভারত চলে গেলেন আন্দোলনের মুখে পড়ে, এখন উনাকে এই মুহূর্তে কত পার্সেন্ট মানুষ উনাকে ক্ষমতায় দেখতে চায়, এটা যদি আমরা বিশ্লেষণ করি আমাদের কিন্তু মাইক্রোস্কোপ লাগবে না। দেশের বর্তমান পরিস্থিতি এগুলো যদি বিবেচনা করেন তাহলে দেখা যাবে কি দেশের, আপনি গিয়ে দেখবেন জরিপ করে আপনারা দেখবেন, ইতিমধ্যে তো অনেক সাংবাদিকরা ইতিমধ্যে জরিপ করেছে যে এখনও বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায়, বা সেই ভোটের ফলাফলেও কিন্তু শেখ হাসিনা আপনার এগিয়ে রয়েছে জনগণের আপনার জরিপে। এখন যদি আপনি এখন দেশের মানুষকে বলেন যে হা না ভোট দিবেন, আপনার এই ভোট যদি বাংলাদেশের মানুষ দেয়, তাও কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় বসার ক্ষমতা রাখে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলবেন যে কেন উনি ক্ষমতায় বসে না এসে? বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছিল, যদি উনি ওই টাইমে না যেতেন তাহলে এই বাংলাদেশের জনগণ আপনার সশস্ত্র যুদ্ধ হতো। কিভাবে হতো? ওই যে আপনার সিরিয়া কি আপনার বাহিরের দেশের শত্রু ছিল? না, তাদের নিজের দেশের শত্রুরাই, তারা অভ্যন্তরীণ গৃহযুদ্ধ করেছে অন্য দেশের সহযোগিতা নিয়ে। কিন্তু আসাদ সরকার কিন্তু অনেক বছর, তার পরিবার প্রায় 60 বছর ক্ষমতায় ছিল, 58 বছর, তার বাবা ছিল 32 বছর, সে 24 বছর, প্রায় 54 বছর, 56 বছর এরকম। তার মানে তার বিষয়টা হচ্ছে আলাদা। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু 20 বছরের উপরে ক্ষমতার বাইরে ছিল। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া ফলো করেই কিন্তু তারা ক্ষমতায় আসছে, বা নির্বাচন দিয়ে তারা নির্বাচনে বিজয়ী হয়ে কিন্তু তারা সংসদ গঠন করছে। তার মানে ওই রকম স্বৈরাচারীর সাথে কিন্তু আপনি শেখ হাসিনার তুলনা দিলে হবে না। এটি গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে নির্বাচন হয়, আর এখনও যদি এই পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কতটুকু করছে যদি আপনি এটি চিন্তা করেন, বালিশ মাথায় দিয়ে যদি চিন্তা করেন যে গত 15 বছরে বাংলাদেশে কতটুকু উন্নয়ন হয়েছে, তাহলে আপনি কিন্তু ক্যালকুলেট করে হিসাব মিলিয়ে নিতে পারবেন কেন আজও এদেশের মানুষ শেখ হাসিনাকে চায়। আসলে এটি সময়ের ব্যাপার মাত্র। আমাদের দেশের যেই পরিস্থিতি হচ্ছে না, যে আপনি দেখবেন যে এটি একটি সময়ের ব্যাপার, শেখ হাসিনা আবার এসে তার ক্ষমতা বুঝে নিবে। কারণ এদেশের মানুষ জানে যে শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশ এই মুহূর্তে পরিচালনা করা কতটা যে ট্রাপ ব্যাপার হচ্ছে। তারা যে ইতিমধ্যে বাংলাদেশ পরিচালনা করতে পারতেছে না, এটাও কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে, বা মানুষ বুঝতে পারতেছে যে তাদেরকে দিয়ে এই বাংলাদেশ পরিচালনা একদম অসম্ভব, বা তারা পারবেও না। এটি কিন্তু এদেশের মানুষ ইতিমধ্যে অলরেডি বুঝে গেছে। তো আগামীতে মানুষ কিন্তু শেখ হাসিনাকেই কিন্তু চাইবে ক্ষমতায় দেখার জন্য, বা শেখ হাসিনা এখনও বাংলাদেশের যে প্রধানমন্ত্রী রয়েছেন বৈধভাবে, সেটি যদি আপনার লিগেল ওয়েতে উনি যদি বাংলাদেশে আসেন, তাহলে বাংলাদেশের মানুষ ওনাকে অবশ্যই সাদরে আমন্ত্রণ জানাবে এবং কি ওনাকে গ্রহণ করবে। দেশের কত পার্সেন্ট মানুষ যে শেখ হাসিনার পক্ষে যায়, এটি শুধু সময়ের একটু অপেক্ষা করেন, সামনে দেখতে থাকেন কি পরিস্থিতি।